নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানেই আমাদের সেই অনুষ্ঠান। আমরা প্রায় 2023-এর একেবারে দোরগোড়ায় না, শেষ গোড়ায় আমরা একেবারে পৌঁছে গেছি, একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর নতুন বছর 2024-কে আমরা স্বাগত জানাবো অবশ্যই। এখন আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানবেন, সবচেয়ে বড় কথা অনেক কিছু জানবেন। তখন 2024 আপনাদের কেমন যাবে সেই আশায় আমরা দিনগুনি আমাদের 2023-এ দুঃখ বেদনা ক্লান্তি আমরা অনেক কিছুকে পেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু নতুন বছরকে আমরা নতুন করে স্বাগত জানাবো অবশ্যই। কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, অবশ্যই সেই ব্যক্তিত্বই আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন যিনি কিন্তু সেইভাবে নানানভাবে আপনাদের উপকার করে যাচ্ছেন দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে, এবং ভীষণভাবে তিনি কিন্তু আপনাদের সেই গাইডলাইন্সগুলো দিচ্ছেন কিভাবে আপনারা ভালো থাকার রসদ খুঁজে পাবেন, কিভাবে ভালো থাকবেন। তখন সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমাদের জীবনটা তো নানানভাবে সমস্যা জর্জরিত থাকে, সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে এসে উতরে এসে পরিত্রাণ পাওয়া যায়, ভালো থাকা যায়, সেই জায়গাগুলো আমরা জানবো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ জ্যোতিষাচার্য অবশ্যই শ্রী জগন্নাথ মুখার্জি, যিনি কিন্তু একদিকে কিন্তু জ্যোতিষ, তিনি আরেকদিকে বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ববিদ। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকার রসদ খুঁজে পাবো, ভালো থাকার চাবিকাঠি খুঁজে পাবো, সবকিছু তিনি কিন্তু বিশদভাবে আপনাদের জানাবেন। আপনারা সরাসরি কথা বলুন তার সঙ্গে, এবং আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে আপনারা জিজ্ঞাসা রাখুন তার কাছে। তখন আমরা বেশি ফোন নেব না, আলোচনাও থাকবে, তার সাথে ফোন থাকবে, আপনারা সরাসরি তার সাথে কথা বলুন। তবে একটি প্রশ্ন রাখবেন, শুধুমাত্র নাম জন্ম তারিখ সময় দিয়ে আপনারা জানাবেন, তাহলে আপনারা বিশদভাবে আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন, বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করবেন। অতীতে যা করেছেন কিন্তু কিভাবে ভবিষ্যৎটা আমরা কিভাবে আরো ভালো হবে সেটাই আমরা কিন্তু জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। আমি প্রথমেই বললাম যে আমাদের 2023-এর আমরা একেবারে শেষ গোড়ায় এসে পড়েছি, একদম 2023 মানে জাস্ট আজকে 23 তারিখ, তার মানে আর হয়তো গোনা 7-8 দিন রয়েছে, তারপরে নতুন বছর 2024-কে আমরা স্বাগত জানাবো। দাদা এই যে 2024, তখন অনেকে 2023-এ অনেক কিছু মানুষের অপ্রাপ্তি থাকে, অনেক কিছু তাদের চাওয়া পাওয়া থাকে, অনেক কিছু তাদের স্বপ্ন থাকে যেগুলো হয়তো তাদের পূরণ হয়নি। আপনি আজকে সেইভাবে তখন আপনার কাছে যারা এসেছেন তারা কিন্তু সেই পূরণটা করেছেন, কিন্তু যারা আসেননি তাদের উদ্দেশ্যে আমার বলা যে এই যে আপনার কাছে আসলে কিন্তু সেই জাদুটা আছে, সেইভাবে আপনি কিন্তু মানুষকে অ্যালার্ট করে দেন, সচেতন করে দেন, এবং আগে থেকে জানিয়ে দেন যে কিভাবে ভালো থাকার রসদটা খুঁজে পাওয়া যাবে। সেটা আমরা তো অবশ্যই জানবো। তখন 2024-এর এই যে রাশিগত বিচারে এই যে 12টি রাশি জাতক জাতিকাদের কেমন যাবে, তাদের কিভাবে তাদের শুভত্ব অশুভত্ব নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা রাখছি। আপনার কাছে সেই জিজ্ঞাসা রাখবো বন্ধুদের হয়ে। একদমই, আমরা 2024-এর শুরু এখন হতে কয়েকদিন মাত্র বাকি। সেই হিসেবে যদি আমরা দেখি যে 2023 সালে কিন্তু প্রচন্ড কষ্ট দুঃখ বেদনা যারা যেটাই হচ্ছে সহ্য করেছেন, সেই তুলনায় কিন্তু 2024 সাল প্রত্যেকটা রাশিরই কম বেশি কিন্তু ভালো যাবে। এবং সেই হিসেবে আগে জানতে হবে যে রাশি আপনার কোনটা, কিভাবে জানবেন? জন্মকালীন সময়ে চন্দ্র যে ঘরে বসে থাকে, যে রাশিতে বসে থাকে, সেটাই হচ্ছে যে কোনো ব্যক্তির জন্ম রাশি। এবং এই রাশিটা 12টা রাশির মধ্যে জন্মকালীন সময়ে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে তাহলে আপনার মেষ রাশি, বৃষ রাশিতে থাকলে বৃষ রাশি, এইভাবে 12টা রাশি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং এই রাশি অনুযায়ী কিন্তু ফল লাভ বিভিন্ন বছরে সবাই কিন্তু আমরা অপেক্ষা করি নতুন 2024 সালে কেমন যাবে। এক্ষেত্রে প্রথমেই বলি মেষ রাশি সম্পর্কে। রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই রাশি জাতক বা জাতিকাদের কেমন যাবে সেক্ষেত্রে দেখতে হবে যে তার নিজস্ব জন্মকুষ্ঠিটা, যদি তার জন্মকুষ্ঠিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে এবং যদি সংযোগ শুভ গ্রহের ভালো থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে খুব ভালোই যাবে। এখন 12টা রাশি, প্রত্যেকটা রাশি নিয়ে একই দিনে আলোচনা করা সম্ভব নয়, এটা অনেকটা বড় ব্যাপার।
আজকে আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি যাদের, তাদের সময়টা 2024 সালটা কেমন যাবে, যাদের মেষ রাশি। এক্ষেত্রে জানি মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি। অগ্নি রাশির বৈশিষ্ট্য কি? এই মেষ রাশি দুর্দমনীয় রাশি, প্রচন্ড আত্মবিশ্বাস কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থাকে। এই রাশির যারা জাতক বা জাতিকা তারা কিন্তু কর্মে উদ্যোগী হয়, যে কোনো বিষয়ে সফলতা লাভের জন্য আপ্রাণ দৃঢ় প্রতিজ্ঞ, আপ্রাণ চেষ্টা করে। এরা কিন্তু জীবনে হার না মানার একটা প্রবণতা নিয়ে চলে। এই মেষ রাশির হচ্ছে এটা স্বাভাবিক বৈশিষ্ট্য। সেক্ষেত্রে এই মেষ রাশির 2024 সাল ভালো শুভ সংবাদই নিয়ে আসবে, এবং দেখা যাচ্ছে যে মেষ রাশির বছরের শুরুতেই মঙ্গল অবস্থান করবে রাশির নবম ঘরে। এটা হচ্ছে ধনু রাশির ঘরে মঙ্গলের অবস্থান। সেক্ষেত্রে যারা জমি বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, বহুদিন ধরে জমি বাড়ি হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই 2024 সালটা সুখবর নিয়ে আসবে। জমি কেনা, বাড়ি কেনা, যে কোনো ফ্ল্যাট বা কমার্শিয়াল কোনো প্রপার্টি কেনা, এই সময় কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন যাদেরই মেষ রাশি। এছাড়া যারা ধরুন লোনের আবেদন করেছেন, ঋণ পাচ্ছেন না কোনো বিষয়ে, বিজনেস করতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই দীর্ঘদিন ধরে আটকে থাকা যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান হবে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা ভালো সফলতা পাবেন এই 2024 সালে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন। এছাড়াও অনেকে আমাদের কাছে আসে যে কোনো সম্পত্তি আটকে রয়েছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে কিছুতেই বিক্রি হচ্ছে না। যারা বেচতেও চাইছেন সম্পত্তি, তাদের ক্ষেত্রেও কিন্তু গুড নিউজ, 2024 সালে কিন্তু প্রপার্টি যেগুলো বিক্রি হচ্ছে না কোনোভাবে, তারা কিন্তু বেচতে পারবেন। এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গল আপনার জন্মছকে কিন্তু ভালো হতে হবে। যার জন্মছকে মঙ্গল যত বেশি পাওয়ারফুল, সে কিন্তু সেই মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু এই 2024-এ খুব সুন্দরভাবে কিন্তু তাদের অ্যাসেট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গলের যাদের একটুও জন্মছকে মঙ্গল দুর্বল, তারা কিন্তু মঙ্গলের যদি উপাচার করেন বছরের শুরু থেকে, তাহলে কিন্তু আপনাদেরও ভালো যাবে এবং অ্যাসেট হওয়া বা প্রপার্টি হওয়ার কিন্তু একটা শুভ যোগ তৈরি হবে। বাহ, আমরা মেষ রাশির সম্বন্ধে শুনলাম। অবশ্য পরবর্তী আমরা আবার রাশিতে ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। দাদা নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি কোথা থেকে বলছেন? ও আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের আচ্ছা, তাহলে সম্পর্কে। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। মেয়ের নাম হচ্ছে অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। হুম। হয়ে গেছে। তার জন্ম তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর 1998। সময় হচ্ছে সকাল 7:51। সকাল 7:51। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন মেয়ের? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু, হ্যাঁ আপনি শুনতে থাকুন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? স্যারের অনুষ্ঠান দেখা হয়? ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। একদিন যে প্রথমে পেয়ে যাবো বুঝতেই পারিনি। আচ্ছা। ওনাকে আমি, এটা আমার কাছে সৌভাগ্য। বাহ। আচ্ছা, আপনার মেয়ের কি শুনুন আপনি। 1 সেপ্টেম্বর 1998, এটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার তো জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার মঙ্গলবার। আচ্ছা, আপনার মেয়ের লগ্ন কন্যা লগ্ন, রাশি ধনু রাশি, মূলা নক্ষত্র, শুক্লপক্ষে আচ্ছা। দশমী তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষস গণ, ক্ষত্রিয় বর্ণ, প্রীতি যোগে জন্ম। আপনার মেয়ের হরোস্কোপে যেটা রয়েছে প্রীতি যোগ, যোগটার নাম প্রীতি যোগ। প্রীতি যোগ, হ্যাঁ। এখানে যেটা পাওয়া যাচ্ছে আপনার মেয়ের ক্যারিয়ার খুব ভালো হবে, হ্যাঁ।
উচ্চশিক্ষার যোগ রয়েছে। ধনু রাশির জাতিকা আপনার মেয়ে, এর উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু ষষ্ঠে কেতু থাকলে একটু স্কিনে র্যাশ, অ্যালার্জি টাইপ কিছু প্রবলেম দেবে, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। ভুল জায়গায় কোনো সম্পর্ক হওয়ার যোগ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রতারিত হয়ে যাওয়ার যোগ রয়েছে। এছাড়াও রবি রাহুর একটা গ্রহণ দোষ রয়েছে, লগ্নের দ্বাদশে ডিসিশন ঠিক মতো নিতে পারবে না, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং খেয়াল রাখতে হবে ওর ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ রয়েছে, সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলারও একটা পসিবিলিটি রয়েছে, সেটাও কিন্তু ঠিক করে নিতে হবে। কেমদ্রুম দোষ রয়েছে জন্মছকে, চন্দ্রের আগে পিছে যদি কোনো গ্রহ না থাকে তাহলে বলা হয় কেমদ্রুম দোষ। সেক্ষেত্রে কি হয়, অকারণে ডিপ্রেশন এনে দেয়, মন মানসিকতা ভালো যায় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করে। এই জন্য ওর ক্যারিয়ারের যোগ কিন্তু খুব ভালো আছে, ভালো ক্যারিয়ার করতে পারবে। রবির দশা চলছে, জন্মছকে রবির দশা চলছে এবং রাহুর অন্তর্দশা চলছে। 27শে জুন 2024 এই পর্যন্ত রবির সঙ্গে রাহুর সংযোগ রয়েছে। এর পরবর্তী বৃহস্পতি গ্রহের যখন সংযোগ আসবে তখন থেকে কিন্তু আপনার মেয়ের জন্য ভালো সময়। তাহলে আমি সাতাশে জুনের পর দেখবো। হ্যাঁ, ওর বিবাহ ব্যাপারে আপনি দেখাশোনা করতে পারবেন এই বছর। আপনি জুন মাসের পরে থেকে দেখা আরম্ভ করুন, জুন মাসের পর থেকে দেখা আরম্ভ করুন, এবং ওর বিবাহর জায়গা ভালো রয়েছে, শুধুমাত্র গ্রহণ দোষ রয়েছে লগ্নের দ্বাদশে। এই গ্রহণ দোষটাকে কাটিয়ে নেবেন। লগ্নের দ্বাদশে যেটা গ্রহণ দোষ থাকে সেটা বিবাহিত জীবনে সুখ দিতে চায় না, এক্ষেত্রে একটু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই জটক বিচার করে তারপর মেয়ের বিয়ে দিন। ঠিক আছে, যেটা স্যার বললেন যে বিবাহের আগে গ্রহণ দোষটাকে কিন্তু খণ্ডন করতে হবে, নইলে কিন্তু স্মুথ হবে না, ওর লাইফটা কিন্তু বিবাহিত জীবন কিন্তু একেবারে আনহ্যাপি হবে। সেটাই কিন্তু আগে থেকে অ্যালার্ট করে দিলেন। তখন আমাদের এই অনুষ্ঠান কিন্তু সচেতনমূলক অনুষ্ঠান, আপনাদের আগে থেকে সেটাকে জানিয়ে দেওয়া। আমরা পরবর্তী আমরা রাশিতে চলে যাব, তারপরে আমরা আবার ফোনটা নেব অবশ্যই বন্ধুদের। এখন মেষ রাশি সম্পর্কে বলছিলাম, যাদেরই মেষ রাশি তাদেরই কিন্তু যে এই বছরটা খুব ভালো আসতে চলেছে। জন্মছকে গ্রহ অবস্থান ভালো থাকার উপরে সেটা নির্ভর করবে। যারা শিক্ষার্থীরা আছেও তাদের জন্য কিন্তু এক্ষেত্রে খুব ভালো উচ্চশিক্ষার সুযোগ আসবে 2024 সালে। 2024 সালে যারা মেডিকেল নিয়ে পড়ছে তাদের জন্য কিন্তু খুব সুখবর, এক চান্সে চান্স পেয়ে যাওয়া, এগুলো কিন্তু ভালোভাবে হবে। টেকনিক্যাল এডুকেশনও ভালো হবে। মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে যে কোনো বিষয়ে, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে ভগবান গণেশের আরাধনা করে গেলে সেক্ষেত্রে কিন্তু ভালো উপযুক্ত শুভ ফল লাভ হবে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে ভগবান গণেশ। সেক্ষেত্রে যে কোনো কাজে যাওয়ার সময় ওং নমো গং গণপতয়ে নমঃ, ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 10 বার বা 28 বার কিন্তু পাঠ করে যেতে পারলে শুভ হবে। এছাড়াও গণেশ প্রণাম মন্ত্র ওং বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই গণেশ প্রণাম মন্ত্রটিও যদি পাঠ করে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মেষ রাশি অশ্বিনী নক্ষত্র যাদের তাদের জন্য কিন্তু ভালো উপকার হবে। আমরা মেষ রাশি সম্বন্ধে জানলাম, আমরা পরবর্তী রাশিতে যাব। তার আগে আমি একটু বলে দিচ্ছি স্যারকে আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। নিজস্ব তার চেম্বার কিন্তু চৌহাটি মোড়, প্রতি রবিবার সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন। বন্ধুরা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এছাড়াও কিন্তু প্রতি বুধবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পাচ্ছেন। এই যে যেটা হলো নিজস্ব চেম্বার অর্থাৎ চৌহাটি মোড়, এই জায়গাগুলোতে কোন সময় কবে পেয়ে যাচ্ছেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে
রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এটাও আমি জানিয়ে দিলাম। তারপরে আপনাদের বলছি সুভাষ গ্রাম, সেটা হলো প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনারা, এটাও আপনাদের জানিয়ে দিলাম। প্রতি রবিবার যেমন 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন সুভাষ গ্রামে, এছাড়াও আপনার প্রতি বৃহস্পতিবার বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা পাচ্ছেন জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এটা হলো জয়নগরে পেয়ে যাচ্ছেন। এবং দমদমে আপনাদের জানিয়ে দিচ্ছি, যেটা হলো প্রতি শনিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার সকালে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, যেটা বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি আপনাদের জানিয়ে দিচ্ছি 9051200976। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা চটপট বুকিং করতে থাকুন, যার যেখানে কাছাকাছি হবে প্লিজ আপনারা পৌঁছে যান। তাহলে আপনাদের জীবন সম্বন্ধে যেমন জেনে যাচ্ছেন এবং কি করতে হবে, কি করলে ভালো হয়, ডিটেলস আপনারা জানতে পাচ্ছেন, একদম বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করলে আপনাদের ভালো হয় সবকিছু স্যার কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবেন, এবং নিখুঁত নির্ভুল বিচারের মাধ্যমে তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আপনারা জানেন প্রত্যেকটি কথা তার পিন পয়েন্ট প্রেডিকশন আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। একজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার নমস্কার, কে আছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন, জিরো করে দিন, নইলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, একদম জিরো করে দিন। মোবাইলটা নিয়ে আলাদাভাবে ফোন করুন, কথা বলুন, বলুন বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়ে জানবেন? হরিণঘাটা থেকে মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। রিয়া দে। রিয়া জন্ম তারিখ সময়টা বলুন। 30/12/2001। টাইমিং বলুন, জন্ম সময়। ভোর 4টে। জন্মস্থান নদিয়া। আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা, শুনুন আপনি। আপনার মেয়ের জন্মবার কি রবিবার? আচ্ছা, আপনার মেয়ের লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। আচ্ছা, শুক্ল পূর্ণিমাতে জন্ম, নরগণ, শূদ্রবর্ণ। আচ্ছা, ওর লগ্নের দ্বিতীয় রয়েছে রবি, কেতু, বুধ, শুক্র। এই একটা ঘরে 4টে গ্রহ বসে রয়েছে, এবং লগ্নের চতুর্থে মঙ্গল। এই যোগটা ভালো নয়, এটাকে বলা হয় দারিদ্র দোষ। লগ্নের দ্বিতীয় শুক্র রবি যেটা বসে আছে দারিদ্র দোষ, এবং রবি কেতু গ্রহণ দোষ করে বসে রয়েছে। লগ্নের চতুর্থে রয়েছে মঙ্গল, এই যোগটাকে বলে মাঙ্গলিক দোষ। আর যেটা ভালো জন্মকুষ্ঠিতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে, এটা গজকেশ্বরী যোগের মধ্যে পড়ছে। এই গজকেশ্বরী যোগটাও কিন্তু খুব শুভ যোগ। মঙ্গল জন্মছকে যে পজিশনে বসে রয়েছে সেটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে, কিন্তু এই মাঙ্গলিক দোষ প্রভাবে আপনার মেয়ের কেরিয়ার কিন্তু খুব ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা, মাঙ্গলিক দোষ যদি না কাটিয়ে বিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে বিবাহিত জীবন সুখের হবে না, এবং বিবাহিত জীবনে সমস্যা প্রবল হবে। উনি বললেন যে কাটিয়ে দিয়েছেন, ওইটাই ওর জন্য জানতাম। মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন? হ্যাঁ, তাহলে জটক বিচার করে বিয়ে দিয়ে দেবেন, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই ওর ভালো কেরিয়ার রয়েছে, কেরিয়ার করুক, কেরিয়ারও ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ, অনেকটাই উনি বলে দিয়েছেন। আরো ডিটেইলস জানতে হলে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কথা বলুন, আর যদি আরো বিশদভাবে যেন বুকিং করে আপনারা চলে আসুন, তার কারণ অনেকটাই আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু আলোচনায় ফিরবো, আমরা পরবর্তী রাশিতে যাব। মেষ রাশিতে বলতে বলতে সময় গেল। এখন মেষ রাশিতে মেনলি 3টে নক্ষত্রের অবস্থান, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের যাদের জন্ম তাদের আরাধ্য দেবতা বললাম ভগবান গণেশ। যাদের ভরণী নক্ষত্রে জন্ম মেষ রাশি, তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান রুদ্র। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করলে তাদের জন্য ভালো হবে। এছাড়া যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের জন্য কিন্তু ভগবান নারায়ণ
ওং নমো নারায়ণায় নমো, যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্র পাঠ করে যেতে হবে। এছাড়াও মেষ রাশিদের স্বাস্থ্য নিয়ে কিন্তু এবছর সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, মাথায় চোট আঘাত লাগার যোগ বিশেষত রয়েছে। সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ কিন্তু খুব ভালো উপযুক্ত ফল দেবে। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 10 বার অথবা 28 বার কিন্তু নিয়মিত পাঠ করতে হবে। বছরের প্রথম দিন থেকে এটা করলে আরোগ্য লাভ করতে পারবেন। প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো যাবে না মেষ রাশি, সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে বুঝে মেলামেশা করতে হবে। যে কোনো বন্ধু নির্বাচন করবেন খুব বুদ্ধিমত্তার সাথে। এছাড়া যাদের বিবাহ অলরেডি হয়ে গিয়েছে, বিবাহিত জীবনে সমস্যা চলছে, তারা কিন্তু নিয়মিত যদি ভগবান শিবের পুজো করেন বছরের শুরু থেকে, সেক্ষেত্রেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ভালো যাবে। আর যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য কিন্তু এই সময় পুলিশ, একটু হোল্ডে থাকুন। আইপিএস, ডব্লিউবিসিএস এই সব ক্ষেত্রে একটু হোল্ডে কিন্তু থাকুন। অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে কিন্তু প্রচুর নিয়োগ পাবেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু চাকরি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, মনে আমি আছে? ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? এটাই আমাদের শেষ ফোন মনে হয়। নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ, নমস্কার। পূর্ব বর্ধমান বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান। পূর্ব বর্ধমান। আচ্ছা, তাড়াতাড়ি বলুন, বলুন, খুব আপনি কার তাড়াতাড়ি বলুন। সম্পর্কে জানবেন? কার ওটা সম্পর্কে? আমার ছেলে সম্পর্কে জানতে চাইছি। নাম কি? ছেলের নাম, জন্ম তারিখ, সময়। পলাশ কুমার ঘোষ, আচ্ছা, জন্ম তারিখ? জন্ম 10/9/1993। 10/9 হ্যাঁ, 93। 1993। 93 তো? হুম, আর 93। আচ্ছা, টাইম বলুন সময়। তাড়াতাড়ি। সন্ধ্যে 6টা 10। সন্ধে 6টা 10। টাইম আছে কতক্ষণ দিদি? টাইম আর বেশি নেই। আচ্ছা, টাইম বেশি নেই, চটপট বলে দিই আপনার ছেলের সম্পর্কে। শুক্রবার আপনার ছেলের জন্মবার, ওর মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, কৃষ্ণ নবমীতে জন্ম, গণ নরগণ, মিথুন রাশি। যে কোনো বিষয়ে ডিসিশন নিতে গিয়ে প্রচন্ড দনমনো করবে, সঠিক ডিসিশন কিন্তু নিতে পারবে না। এক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এবং লগ্নে দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কেতু। যে কোনো বিষয় করব বলে কাজ ফেলে রাখার একটা প্রবণতা কিন্তু ওকে সমস্যা করাবে। এছাড়া চন্দ্রের পজিশন ভালো পজিশনে রয়েছে, চতুর্থে চন্দ্র। এই চন্দ্রের জন্য কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবে, পজিশন কিন্তু ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষার যোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট করতে পারবে। মঙ্গল বৃহস্পতি এক ঘরে রয়েছে, এটা কিন্তু একটু মাঙ্গলিকের সৃষ্টি করেছে। সেই মাঙ্গলিকের জন্য কিন্তু বিবাহিত জীবন নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। পরবর্তীকালে কিন্তু অবশ্যই এই মাঙ্গলিকটাকে খণ্ডন করাতে হবে। এবং ওর রবির পজিশন যা রয়েছে, চোখের সমস্যা আসতে পারে, চশমা লেগে যেতে পারে ছোট বয়সেই, খেয়াল রাখতে হবে। এবং স্কিনের প্রবলেমে কিন্তু ভোগাবে, এটাও কিন্তু একটু সতর্কভাবে রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরো যদি বিশদভাবে জানতে হয় অবশ্যই ফোন নাম্বারটিকে আপনারা ব্যবহার করুন, যেটা আপনারা বুকিং নাম্বার বলে রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9051200976। এই নাম্বারটি বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার, এই নাম্বারে প্লিজ আপনারা কথা বলুন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। স্যার আরেকটু যদি আমরা বলতে। আচ্ছা, এই মেষ রাশি সম্পর্কে বলছিলাম। মেষ রাশি 2024-এ যেহেতু একটা ভালো ওভারঅল যাবে, টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু তাদের ভালো সুফল হবে। এই মেষ রাশির মেন হচ্ছে সঞ্চয় করতে চায় না, অপরকে উপদেশ দেয় কিন্তু নিজেরা মানে না। সেই যদি মনোভাবগুলো পরিহার করা যায় তাহলে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু শুভভাবে লাভবান হবে। এছাড়াও যারা ফাটকা বা লটারি বা শেয়ার কিনছেন, এবছরটি ভালো না, তাদের কিন্তু ক্ষতি হতে পারে, সেভাবে কিন্তু একটু সতর্ক থাকবেন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী রাশি নিয়ে আবার আমরা আলোচনায় ফিরবো। আর সামনে শনিবার ঠিক 3:45 আবার আমরা ফিরে আসি লাইভ অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।